বন্ধুরা, আজকে আমরা একটি ঘটনা আপনাদের সামনে নিয়ে এসেছি, যে ঘটনাটি শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। এক দরিদ্র মায়ের 4টি মেয়ে কিভাবে বিয়ে ছাড়াই গর্ভবতী হলো। এই শিশুগুলোর বাবাকে এই ঘটনাটি পুরো গ্রামবাসীকে কাঁপিয়ে দিয়েছিল। কিভাবে একটি বাড়ির 4টি যুবতী অবিবাহিত মেয়ে এমন ঘটনার শিকার হলো, তা জানতে পেরে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যকর সৃষ্টি হয়ে গিয়েছিল। সেই 4টি মেয়েকে গর্ভবতী করে দেওয়া সেই মানুষটিকে তা জানা আপনি জানলেন, তাহলে আপনার হৃদয় আত্মা অন্তর কেঁপে উঠবে। বন্ধুরা, সমাজে এমনও মানুষ আছে যারা কিনা এমন পাপ করে যা কারো সামনে প্রকাশ করা যাবে না। আজকের এই ভিডিওতে এমন একটি শিক্ষা পাবেন যা কিনা আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। বন্ধুরা, বিদ্যার 4টি মেয়েকে যখন গর্ভবতী করে দেওয়া হলো, এরপরে এই ঘটনা ঘটার পর এই মানুষটি ধরতে এমন একটি কৌশল অবলম্বন করা হলো যার ফাঁদে সে পা দিয়েছিল। এরপর যখন তাকে ধরা হলো এবং তার মুখ দেখা হলো, তখন কেউ কল্পনাও করতে পারেনি যে ওই লোকটা এই 4টি মেয়ে সর্বনাশ করেছিল। আর এই 4টি মেয়েকে গর্ভবতী করে দেওয়ার সেই লোকটি কে ছিল তা যদি আপনি জানেন, তাহলে আপনার নিজে মানুষের উপর থেকে বিশ্বাস উঠে যাবে। কে সেই ব্যক্তি, যা জানতে হলে আমাদের ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। আর এই ভিডিওটা অবশ্যই আপনার দেখা উচিত, কেননা প্রত্যেক ঘরে এমন কিছু যুবতী মেয়ে আছে যার জন্য হলে ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখা উচিত। কেননা কার মনে কি আছে তা কেউ বলতে পারে না। তাই আপনার ঘরে যদি যুবতী কন্যা বা বোন থাকে, তাহলে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। কেননা আপনার যুবতী মেয়ে অথবা বোনকে এমন কিছু নিকৃষ্ট মানুষ আছে যারা ক্ষতি করতে পারে। আর আজকের এই ভিডিওটা না দেখলে এমন কিছু লোক ক্ষতি করতে পারে যা আপনি কল্পনা করতে পারবেন না। তাহলে চলুন, কোনো সেই অমানুষ যে কিনা 4টি মেয়ের জীবন নষ্ট করে দিয়েছিল এবং সেই ব্যক্তিকে ধরার বাহার করেছিল কিভাবে, তা জানতে হলে ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আপনার যদি ছোট বোন অথবা মেয়ে থাকে, তা আজকের এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কোনো মেয়ের সাথে যাতে এমন ঘটনা না ঘটে, তাই প্রত্যেকটি আত্মীয়স্বজনের কাছে ভিডিওটি শেয়ার করে দিন। তাহলে চলুন আমাদের আজকের এই ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, একজন বিধবা মহিলা ছিলেন যার 4 সুন্দরী মেয়ে ছিল। তার কোনো ছেলে ছিল না এবং 7টি মেয়ে অন্তত সুন্দরী ছিল। এবং বৃদ্ধা মহিলা 7টি মেয়ে খুবই ধর্ম প্রাণয় ছিল। এই মহিলাটি তার মেয়েদেরকে ভালো শিক্ষায় শিক্ষিত করেছিল, কিন্তু তাদের জীবনে বিপর্যয় তখনই নেমে এলো যখন বৃদ্ধা মায়ের 4টি অবিবাহিত মেয়ে গর্ভবতীর শিকার হয়েছিল। এবং আশ্চর্য ব্যাপার হলো যে এই 4 মেয়ে জানতেও পারেনি যে তাদের সাথে এই অন্যায় কাজটি কে করেছিল। যখন এই গল্পের সত্য উন্মোচন হবে যে এই 4টি মেয়ে গর্ভবতী করার পিছনে খেয়েছিল, এটা শোনার পর আপনার পা থেকে মাটি সরে যাবে। একদিন এক বাচ্চা দরবারে বসেছিল এবং বাচ্চা দরবারে বসে সমস্ত প্রার্থীরা কথা শুনছিল। সেই লোকদের মাঝে এক বৃদ্ধা মহিলা কান্না জড়িত অবস্থায় উপস্থিত হলেন, যার চেহারার বিষদরে ছাপ ছিল। বাচ্চা বৃদ্ধা মহিলার দিকে তাকিয়ে বললেন, মা, তোমার কি সমস্যা? সেই বৃদ্ধা মহিলা বললেন, কোনো বিপদ না ঘটে বা কেউ রাতের আধারে আমার ঘরে না ঢুকে পড়ে, তাই আমি আমার সমস্যাটা একান্তে বলতে চাই। বাচ্চা চিন্তিত হয়ে ভাবতে লাগলেন, এখানে এত বড় সমস্যা নিয়ে লোকেরা এসেছে এবং তারা সবার সামনে তাদের সমস্যা ব্যক্ত করছে। তবে এই মহিলার এমন কি সমস্যা হলো যে যা সে সবার সামনে বলতে চায় না? বাচ্চা বললেন, আপনি আপনার সমস্যাটি আমাকে বলুন। এখানে উপস্থিত সমস্যার লোক আমার বিশ্বাসের মানুষ, কেউ আপনার কোনো ক্ষতি করবে না। কিন্তু সেই দুঃখিনী বৃদ্ধা কাঁদতে কাঁদতে বললেন, না বাচ্চা সালামত, আমি একান্তই এই কথা আপনাকে বলতে চাই। তখন বাচ্চা উঠে দাঁড়ালেন এবং বললেন, তাকে আমার ঘরে নিয়ে এসো, যাতে একান্তে তার কথাগুলো আমাকে বলতে পারে। বাচ্চা আদেশ দিলেন। এরপর দুজন সৈনিক সেই বৃদ্ধা মহিলাকে বাচ্চার ঘরে নিয়ে এলেন। বৃদ্ধা মহিলা ঘরে প্রবেশ করলে বাচ্চা তাকে বললেন, ওহে মা, এবার বলো তোমার সমস্যা কি? বৃদ্ধা মহিলা বাচ্চার পায়ের কাছে পড়ে কান্না শুরু করলেন। বাচ্চাটাকে শান্ত করার চেষ্টা করে বললেন, মা, বলো তো আসলে ঘটনাটি কি? আমার মন ভারাক্রান্ত হয়ে উঠছে। এমন কি বিষয় যা আছে যার জন্য তুমি আমাকে একান্ত ডেকেছো? আমি কিছু সহ্য করতে পারছি না যে আমার রাজ্যে কোনো নারী এত কষ্টে থাকে আর আমি সেই কষ্টে জানার পরও তার সমস্যা সমাধান না করি, এটা কোনোভাবেই হতে পারে না। বৃদ্ধা মহিলা কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, আমি একজন বিধবা, আমার স্বামী বহু আগেই ইন্তেকাল করেছেন, আমার কোনো পুত্র নেই, আমার 7টি কন্যা সন্তান আছে। আমি ধনী লোকদের বাড়িতে গিয়ে বাসন মেজে কাপড় ধুয়ে এবং অন্যান্য কাজ করে আমার জীবিকা নির্বাহ করি।
এইসব ধনী বাড়িগুলো থেকে যে বেঁচে যাওয়া খাবার পাই আর যা কিছু মজুরি পাই তা দিয়ে আমার সংসার চলে। আমি সেই সামান্য আয় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং কখনো কারো কাছে অভিযোগ করি না যে আমি এমন দরিদ্রতার মধ্যে বেঁচে আছি। আমার 7টি মেয়ে, আমার মেয়েরা পদ্মাশীল, তারা কখনো ঘরের বাইরে যায় না এবং সবসময় মাথায় দোপাট্টা পরে থাকে। আমার জীবন এভাবেই চলছিল। একদিন আমার বড় মেয়ের শরীর খুব খারাপ হয়ে গেল। আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার বললেন তোমার মেয়ে গর্ভবতী। এই কথা শুনে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল, কারণ আমার বড় মেয়ের তো বিয়ে হয়নি, তাহলে সে গর্ভবতী হলো কিভাবে। আমি মেয়েকে নিয়ে বাড়ি ফিরে এসে তাকে বকাঝকা করতে শুরু করলাম এবং জিজ্ঞেস করলাম কোনো লজ্জাহীনতার কাজ করছো তুমি এই সন্তান কাজ। যখন আমি আমার মেয়েকে অনেক মারধর করলাম, আমার বড় মেয়ে কাঁদতে কাঁদতে আমার সামনে হাত জোড় করে বললো, হে মা, আমি জানি না এই সন্তানের পিতা আমার প্রিয় মা, আমাকে বিশ্বাস করো। আমি কখনো কারোর সাথে কথা বলিনি, আমি কখনো একা বাড়ির বাইরে যাইনি, আমি কখনো কারোর সাথে চোখে চোখ মিলাইনি। মা, আমি সত্যি জানি না এই সন্তান আমার গর্ভে কিভাবে এলো। বন্ধুরা, একটু পরে জানতে পারবেন বিদ্যার বড় মেয়েকে কে গর্ভবতী করেছিল। বিদ্যা মহিলা তার মেয়ের কথা বিশ্বাস করে ফেললেন এবং বললেন, বাচ্চা সালামত, এই মেয়েকে আমি জন্ম দিয়েছি। আমি জানি আমার মেয়ে মিথ্যা বলছে না। কিছুদিনের মধ্যে আমার এই বিশ্বাস আরো দৃঢ় হয়ে গেল যে আমার মেয়ে মিথ্যা বলছে না। বিদ্যা মহিলা বাচ্চাকে এই ঘটনা শোনাতে শোনাতে কাঁদতে লাগলেন। সেই বিদ্যা মহিলা বললেন, বাচ্চা সালামত, আমার এই বিষয়ে ধৈর্য ধরেছিলাম। তারপর আমার বড় মেয়ে 9 মাস পর একটি পুত্র সন্তান জন্ম দিলে এবং আমাদের বাধ্য হয়ে শিশুর বড় করতে হলো। কিন্তু তার 2-3 মাস পর আমার ছোট মেয়ে গর্ভবতী হয়ে গেল। আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম এবং ডাক্তার বললেন যে সেও গর্ভবতী। এই কথা শুনে আমার হৃদয়ে আবারও এক প্রচন্ড আঘাত এলো। আমি ভাবতে লাগলাম, আমার মেয়েদের সাথে ঘটনা ঘটাচ্ছে কে? আমাদের ঘরে তো কেউ আসে না, আর আমার মেয়েরা কখনো বাইরে যায় না। আমি আমার ঘটনা আল্লাহর উপর ছেড়ে দিয়েছি যে তিনি আমাকে জানাতে পারেন আমার মেয়েদের সাথে ঘৃণ্য কাজটি কে করেছে। আমার দ্বিতীয় মেয়ে একটি সন্তানের জন্ম দিলে, এরপর আমার তৃতীয় মেয়ে গর্ভবতী হলো এবং শেষমেশ আমার 4র্থ মেয়েও যে 14 বছরের বয়সে সে গর্ভবতী হয়ে গেল। আমি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে গিয়েছি। আমি কিছুই বুঝতে পারছি না আমার ঘরে আসলে কি ঘটছে। এই দুঃখিনী মায়ের কথা শুনে বাচ্চা হতবাক হয়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন, এটা কি ধরনের ভয়ঙ্কর ঘটনা। এই বৃদ্ধ মহিলার কাহিনী শুনে আমি চমকে উঠলাম। সেই বৃদ্ধ মহিলা বাচ্চারা সালামতকে বললেন, আমার মেয়েদের সঙ্গে এই ভুল কাজটি কে করছে? বাচ্চা সালামত, আমার মেয়েদের অপরাধীদেরকে আপনি ধরতে পারবেন? আমি অনেক খুঁজেছি কিন্তু জানি না সে মানুষটি কখন আমাদের বাড়িতে আসে আর আমার মেয়েদেরকে সর্বনাশ করে চলে যায়। কে সেই ব্যক্তি যে আমাদের জীবন নষ্ট করে ফেলেছে? আপনি দয়া করে আমার মেয়েদের সর্বনাশ করে এই মানুষটিকে ধরে একটি ব্যবস্থা করে দিন, নতুবা আরো কত মেয়েদের যেন সর্বনাশ করবে তা তো একমাত্র তারাই ভালো জানে। আপনি দয়া করে তাকে যেভাবেই হোক ধরার ব্যবস্থা করুন। বাচ্চা সালামত পুরো গল্প শুনে বললেন, ও হে আম্মা, তুমি এখন এই কথা বলছো? তোমার 4র্থ মেয়ের সঙ্গে এই ঘটনা ঘটেছে, এখন তুমি আমার কাছে এসেছো। তোমার তখনই আসা উচিত ছিল যখন তোমার প্রথম মেয়ের সঙ্গে এই ভুল কাজটি হয়েছিল। যদি তুমি সেই সময় বিষয়টি বলতে তাহলে তোমার বাকি 3 মেয়ের সাথে এমন কিছুই হতো না। ও হে মা, তোমার তো আগেই আসা উচিত ছিল। কেননা এই ঘটনার কারণে যদি তোমার মেয়েরা কোনো নিজেদের ক্ষতি করে ফেলতো তাহলে এখন এসে বলে কি লাভ হতো? তুমি যখন এসেছো তোমার একটা ব্যবস্থা আমি করবই। সেই বুড়ি মহিলা তার ভুল মেনে নিল যে তার আগেই আসা উচিত ছিল, কিন্তু সে এখন এসেছে, যা ঘটার ঘটে গিয়েছে। তারপর সে বুড়ি মহিলা বাদশাহ সালামতকে বলল, এখন আমার মেয়েদের অপরাধীর পরিচয় জানতে চাই। সে কে এবং কেন আমার মেয়েদেরকে এমন সর্বনাশ করলো? বাদশাহ সালামত খুবই ন্যাক এবং মেহেরবান ছিলেন। তিনি বললেন, ও হে আম্মা, এখন তুমি বাড়ি যাও। এই সমস্যা তোমার না, এই সমস্যা এখন আমার, এবং এই পরিস্থিতি কিভাবে সামাল দিতে হয় তা আমি নিজেই বুঝে নিব। আমার সন্তানকে কোনো মহিলা এত দুঃখ কষ্ট পাওয়া সম্ভব নয় যে একটি দরিদ্র গরিব মহিলার উপর অত্যাচার করেছে এবং আমি শান্তিতে ঘুমাচ্ছি, এটা কখনোই হতে পারে না। আমার বাচ্চা হওয়ার জন্য লালনও তাই। আপনি আপনার বাড়ি চলে যান, এখন এই সমস্যাটি আমার। সেই বুড়ো মহিলা সেখান থেকে
নীরবে তার চাদর জড়িয়ে বেরিয়ে পড়লো এবং তার বাড়িতে চলে গেল। এখন বাচ্চা সালামত সেখান থেকে বেরিয়ে ফিরে এসে বসলেন এবং অন্য মানুষদের সমস্যাগুলো শোনাতে লাগলেন। কিন্তু বাচ্চার মন সেই মহিলার দিকে ছিল, যে তাকে কিভাবে ন্যায় বিচার পাইয়ে দেওয়া উচিত তা নিয়ে চিন্তা করতে থাকলেন। বাচ্চা যখন অন্যদের সমস্যা শুনে ফ্রি হন, তখন তিনি তার ঘরে মন্ত্রীকে ডেকে নেন। মন্ত্রী যখন বাচ্চার মুখের দিকে তাকান এবং বাচ্চা সালামতকে জিজ্ঞেস করলেন কোনো কথার জন্য সেই বুড়ি মহিলা আপনাকে ঘরে নিয়ে গিয়েছিল এবং আপনাকে কি বা বললো, আপনাকে ওই মহিলা কি এমন বললো যে কারণে আপনি এত দুশ্চিন্তায় পড়ে আছেন। বাচ্চা বলতে শুরু করেন, আমার সালাতামতে এমন কিছু মানুষ আছে যারা বড় বড় পাপ করে এবং এই নিয়ে চিন্তা করে না, যাদের পাপ যখন আমাদের সামনে প্রকাশিত হবে তখন তাদের কঠিন শাস্তি দেব। মন্ত্রী দুশ্চিন্তায় পড়ে বলে যে বাচ্চা সালামত দয়া করে জানিয়ে দিন যে কি ঘটনা ঘটেছে। তারপর বাচ্চা সালামত মন্ত্রীর সামনে পুরো ঘটনাটা বর্ণনা করেন এবং বললেন একটি দরিদ্র মহিলার বাড়ির উপর একটি অশুভ ছায়া পড়েছে, যেখানে কিনা বৃদ্ধ মহিলার পরিবারকে ধ্বংস করে দিয়েছে। এই দরিদ্র মহিলার কন্যাদের উপর অত্যাচার করছে এবং এই বুড়ো মহিলার 4টি কন্যা সন্তানের উপর অনেক জুলুম অত্যাচার করা হয়েছে। তাদের কথা ভেবে আমি দুশ্চিন্তায় পড়ে গিয়েছি। আমাদের জানতে হবে যে ওই বুড়ি মহিলার বাড়িতে আসে এবং কখন আসে। এরপর বাচ্চা সালামত এবং মন্ত্রী চিন্তা করতে থাকে এই ব্যাপারে কিভাবে তথ্য সংগ্রহ করা যায়। কিছুক্ষণ পর মন্ত্রী বলে, বাচ্চা সালামত, আমার মনে একটি পরিকল্পনা এসেছে। বাচ্চা বোনা দ্রুত বলো, কি পরিকল্পনা? মন্ত্রী বলেন, বাচ্চা সালামত, দেওয়ালেরও কান আসছে, তাই আমি আপনার কানে কানে এই কথাটি বলবো। তখন মন্ত্রী বাচ্চা সালামতের কানে সেই গোপন পরিকল্পনা বললেন, যা আপনারা একটু পরেই জানতে পারবেন। অর্থ একটি পরিকল্পনা জানান যা বাচ্চা সালামতের পছন্দ হয়। এরপর মন্ত্রী একটি ছাগল নিয়ে ওই বুড়ি মহিলার বাড়িতে চলে যান। রাত প্রায় অনেক। মন্ত্রী বুড়ি মহিলার বাড়িতে এসে তাকে বললেন, এত রাতে মন্ত্রীকে বুড়ি বাড়িতে দেখে বুড়ি জিজ্ঞেস করলেন, হে মন্ত্রী, আপনি এ সময় আমার বাড়িতে কেন এসেছেন? মন্ত্রী বললেন যে সমস্যাটি আপনি বাচ্চা সালামতকে জানিয়েছেন, তার জন্য বাচ্চা সালামত খুবই চিন্তিত। বুড়ি মহিলা বললেন, আপনার হাতে যে ছাগল কি আছে, আপনি এর সঙ্গে কি করবেন? মন্ত্রী বললেন, আমাকে আপনার বাড়ির ভিতরে ঢুকতে দিন, এরপর আমি আপনাকে জানাবো আমি কি করতে যাচ্ছি। ভিতরে ঢুকে মন্ত্রী বুড়ি মহিলাকে বললেন, আজ আমরা এই ছাগলকে খাবার বানিয়ে এই মানুষটিকে ধরবো যে কিনা আপনার মেয়েদের সর্বনাশ করেছে। এখানে আপনাদের কিছু বলার নেই, চুপ করে দেখুন কিভাবে সেই মানুষটিকে ধরা পড়ে। তাই তাদের সবাইকে আরাম করে ঘুমাতে হবে। যদি আমাদের এই কাজ সফল হয় তাহলে আমরা জানতে পারবো সেই ব্যক্তিটি কে, যে আপনার পরিবারকে এভাবে ধ্বংস করে দিয়েছে। এরপর মন্ত্রী সেই ছাগলটিকে নিয়ে বাড়ির ছাদে চলে যায় এবং বাড়ির ছাদে ওই ছাগলটিকে বেঁধে রাখেন। তারপর গোপনে বাড়ি থেকে বেরিয়ে যান। মন্ত্রী বেরিয়ে যেতে বুড়ি মহিলা এবং তার কন্যাদের বললেন, আপনারা সবাই আরামে ঘুমাবেন, এই নিয়ে চিন্তা করবেন না যে আপনাদের কোনো ক্ষতি হবে। এরপর মন্ত্রী দুটো সৈন্যকে বললেন ওই বুড়ি মহিলার বাড়ির চারপাশে পাহারা দিতে। মন্ত্রী বুড়ি মহিলা এবং তাদের কন্যাদের সবকিছু বুঝিয়ে দিলেন, আপনাদের বাড়িতে কোনো ধরনের শব্দ যাতে না হয়, যাতে বোঝা না যায় যে আমরা একটি ফাঁদ পেতেছি। এরপর মন্ত্রী বাচ্চাদের কাছে রাজপ্রাসাদে চলে যান। বাচ্চা এই বিষয় নিয়ে বেশ চিন্তায় ছিলেন। বাচ্চা মন্ত্রীকে বললেন, হে মন্ত্রী, তুমি ওই ছাগলটিকে সেভাবে পৌঁছে দিয়েছো যেভাবে আমরা চেয়েছিলাম? তখন মন্ত্রী বললেন, জি বাচ্চা সালামত, আমি ওই কাজটি করেছি, ছাগলটিকে সেখানে বাঁধা হয়েছে এবং আমার উদ্দেশ্য অনুযায়ী আমি সব কাজ করেছি। মন্ত্রী বলতে থাকলেন, হে বাচ্চা সালামত, এখন আপনি কিছুটা ঘুমাতে পারেন। বাচ্চা বললেন, আমি কিভাবে ঘুমাতে পারি? এই দুঃখিনী মহিলার উপর অত্যাচার হচ্ছে আর আমার এই অবস্থায় ঘুম আসবে না যতক্ষণ না আমি ওই অপরাধের ব্যক্তিকে ধরতে পারি এবং তাকে শাস্তি দিতে পারি। যাই হোক, যখন মাঝরাতে সময় আসে তখন সেই বুড়ি মহিলার বাড়ির চারপাশে একটি ছায়া নড়তে থাকে। সেই ব্যক্তি বাড়ির ছাদে উঠে সে ছাদ থেকে উঠানে চলে আসে। সে ছাদে যখন কোনো ব্যক্তিকে দেখে তখন সে হঠাৎ চিৎকার করতে শুরু করে। সেই সময় মাঝরাত হয়ে গিয়েছে এবং চারপাশে গভীর নীরবতা ছিল এবং মাঝরাতে ছাগলের আওয়াজ দূর দূরান্ত গুঞ্জন করেছিল। যারা সৈনিক হিসেবে লুকিয়ে পাহারা দিচ্ছিল তাদের ছাগলের আওয়াজ শুনে বুঝতে পারলো যে বাড়িতে কেউ ঢুকেছে এবং ছাগলকে ছাদে বাঁধার উদ্দেশ্য ছিল যে এই বাড়িতে যে কোনো ব্যক্তি এলে ছাগল তাকে দেখবে এবং চিৎকার করবে। এই পরিকল্পনাটি মন্ত্রী সেই সময় বাচ্চা সালামতকে কানে কানে বলে গিয়েছিল।
ছাগলের আওয়াজ শুনে সৈনিক সতর্ক হয়ে উঠল। যখন সেই ব্যক্তি বাড়ির ঘরে প্রবেশ করলো তখন সৈনিকরা ছাগলের চিৎকারের মাধ্যমে জানতে পারলো এবং বুড়ি মহিলা তাদের কন্যারাও বুঝতে পারলো যে ছাগল চেঁচামেচি করছে। এর মানে হলো বাড়িতে কেউ এসে গেছে এবং ছাগলের আওয়াজ শুনে সৈনিকরা বুঝতে পারলো যে বাড়িতে কেউ ঢুকেছে। এই সুযোগ সৈনিকরা বাড়ির ভিতরে প্রবেশ করে যখন আগত ব্যক্তি বাড়িতে সকলকে জেগে থাকতে দেখে তখন সে পিছনের দিক দিয়ে পালাতে শুরু করে। পিছন থেকে দুই সৈনিক এসে ওই ব্যক্তিকে ধরে ফেলে। ওই ব্যক্তির মুখে কালো কাপড় আবৃত ছিল যাতে কেউ তাকে চিনতে না পারে। যখন সৈনিকরা ওই ব্যক্তির মুখের কাপড় খুলে ফেলে তখন বুড়ি মহিলা এবং তার কন্যারা অবাক হয়ে যায়। অবশেষে সকাল হয়ে যায় এবং বাচ্চা তার দরবারে বসে যায়। সেই ব্যক্তি হাঁটু গিরে বাচ্চার সামনে বসে থাকে। ওই ব্যক্তি হাত করার লাগানো ছিল। ওই সময় ওই ব্যক্তির মুখের অবস্থা দেখে এবং তার অন্যান্য সাত কন্যা বুঝতে পারে বাচ্চা সালামত অন্য সবাইকে বাইরে পাঠিয়ে দেন। এখন সেখানে শুধু সেই অপরাধী বাচ্চা সালামত, মন্ত্রী, বুড়ি মহিলা তার 7 কন্যা উপস্থিত ছিল। বাচ্চা সালামত ওই ব্যক্তির কাছে বলতে লাগলেন, তুমি কি আমাকে একটুও ভয় পাও না? তুমি কেন এমন কাজ করছো? যখন তোমাকে ধরা হবে তুমি কি জানো না তোমার মৃত্যুদণ্ড নিশ্চিত হয়ে যাবে? বাচ্চা সৈনিকদের বললেন, এই ব্যক্তির মুখ থেকে কাপড় খুলে দাও যাতে আমরা দেখতে পাই যে আমরা সালাতে এত সাহস কার আছে যে কিনা এই দুর্বল মহিলার 4 কন্যার উপর এভাবে অত্যাচার করতে পারে। যখন ওই ব্যক্তির মুখ থেকে কাপড় খুলে ফেলা হলো তখন বুড়ি মহিলা তার কাছে এসে তার মুখে থুতু ফেলে দেয়। হে অমানুষ, তোমার কি কোনো লজ্জা নেই? আমার কন্যাগুলো তোমার কন্যার মতো, এটা তো তোমার নিজেরই বাতিজি। আসলে সেই বুড়ি মহিলা 4 কন্যার সাথে যে অন্যায় কাজ করেছিল সে আর কেউ নয়, তাদের নিজের ছোট চাচা। সে বুড়ি মহিলা বলে, তুমি এই কাজগুলো কিভাবে করতে পারলে? যে চাচা বাপের মতো হয় সে কিভাবে পারে তার নিজের বাতিজির সাথে এমন আচরণ করতে? বাতিজি কি কন্যার মতো নয়? তুমি কেমন মানুষ যে কিনা নিজের বাতিজি যারা কিনা নিজের মেয়ের মতো হয় তাদেরকে কিনা তুমি সর্বনাশ করেছো? এই কথা বলে বুড়ি মহিলা তার দেবরের মুখে কষে থাপ্পড় মারেন এবং এই ঘটনা শোনার পর বাচ্চা রেগে গিয়ে বললেন, যদি কেউ অপরিচিত হতে তাহলে আমরা বুঝতাম, কিন্তু তুমি তো নিজের চাচা বাবার মতো হও, তোমার কি লজ্জা নেই? তোমার কি কোনো বড় মর্যাদা নেই? তুমি কেমন চাচা যে কিনা বাবার মতো হয়েও এই মেয়েদের সাথে এমন অন্যায় পাপ কাজ করেছো? তাদের তো বাবা নেই দুনিয়ায়। চাচার দায়িত্ব হলো নিজের বাতিজিদের খেয়াল রাখা, তাদের সম্পর্কে যত্ন নেওয়া। আর তুমি চাচা হয়ে এমন কাজ করেছো যা কিনা এই দুনিয়াতে মনে হয় কেউ আগে করেনি। এরপর সেই ব্যক্তি বলতে লাগলো, হে বাদশা সালামত, আমি এই মেয়েদের চাচা, এটি আমাদের বাড়ির বিষয়, আপনি আমাদের বাড়ির বিষয় থেকে দূরে থাকুন। বাদশা সালামত কথা শুনে অন্তত রাগান্বিত হয়ে তার তলোয়ারটি খসে মুক্ত করে তার মাথার উপর রাখেন এবং বললেন, সত্য বলো, তুমি কেন এমন করেছো? এটা শুনে সেই ব্যক্তির মুখে ভয় চলে আসে এবং বলে, হে বাচ্চা, আমরা 2 ভাই ছিলাম, আমার ভাই আমার চেয়ে বড় ছিল তাই তার বিয়ে হয়ে গিয়েছিল। সে সব সময় আমার বিয়ে হয়নি। আমার বড় ভাই আমার খুব যত্ন নিত কারণ আমি তার ছোট ভাই ছিলাম, কিন্তু যখন আমার বড় ভাইয়ের বিয়ে হলো এবং তার কন্যারা হলো তখন তার মাথার উপর অনেক দায়িত্ব এসে পড়লো। তখন আমার ভাইয়ের মন আমার প্রতি কমে গেল এবং সে আমাকে আর তার পরিবারের দিকে মনোযোগ দিতে শুরু করলো। এরপর থেকে আমার ভাইয়ের দৃষ্টি আমার প্রতি কম হতে লাগলো এবং সে সবসময় মনোযোগ নিজের স্ত্রী এবং কন্যাদের দিকে দিতে শুরু করে এবং এর কারণে আমার হৃদয়ে আমার ভাইয়ের প্রতি ঘৃণা জন্ম নেয়। আমার মনে হতে লাগলো যে আমার ভাই এরকম কেন করছে এবং ভাইয়ের প্রতি ঘৃণার ফলস্বরূপ আমি আমার বাতিজিদের প্রতি ঘৃণা শুরু করলাম। এরপর আমার ভাই মারা গেল। যখন আমার বড় ভাইয়ের কন্যা বড় ভাই সুন্দরী হলো তখন আমার মনে তার জন্য আকর্ষণ জাগতে শুরু করলো। যখন আমার নিয়ত খারাপ হতে শুরু করলো তখন আমার ভাবিকে বললাম, আপনি আপনার বড় কন্যার বিয়ে আমার সাথে দিন। কিন্তু আমার ভাবি আমার কথায় মন দিল না, কিন্তু আমার বাতিজি অতটাই সুন্দরী এবং তাদের বিয়ে হয়েছিল না, তাই আমি আমার ভাবিকে তাদের বিয়ে করার প্রস্তাব দিতাম। যখন আমার বাতিজিদের দেখতাম তখন আমার মনে অসম্ভব রকমের খারাপ চিন্তা আসতে লাগলো এবং আমার বাতিজিদের প্রতি আমার খারাপ দৃষ্টি আসতে শুরু করলো। আমার মনে মনে ভাবতে লাগলাম, এত সুন্দরী বাতিজি যদি তাদের বিয়ে হয়ে যায় তারা তো অন্যজনের কাছে চলে যাবে, তখন আমি অনেক কষ্ট পাবো। এই ভেবে আমি একটি নতুন পরিকল্পনা গ্রহণ করি। এরপর আমার মনে শয়তানের পরিকল্পনা জন্ম নিল। আমি একজন চিকিৎসকের কাছে গিয়েছিলাম এবং তাকে বলেছিলাম, আমাকে এমন কিছু বেশ ওষুধ দাও যা খেলে সবাই ঘুমিয়ে পড়বে এবং ঘুমিয়ে পড়ার পর তাদের আর কোনো জ্ঞান থাকবে না। তখন আমি ওই ওষুধগুলো নিয়ে বাড়ির ছাদের দিকে চলে আসতাম এবং ভাবিকে এবং তার কন্যাদের সেই ওষুধগুলো শুকিয়ে দিতাম।
তাদের গন্ধ শুকালে তারা 4 থেকে 5 ঘন্টার জন্য অজ্ঞান হয়ে যেত এবং যার ফলে আমি তাদের সঙ্গে খারাপ কাজ করতে পারতাম এবং তাদেরকে এই অবস্থায় ছেড়ে দিয়ে আসতাম যেন তারা কিছুই বুঝতে না পারে এবং সকালে তারা জাগ্রত হওয়ার পর বুঝতে পারতো না যে তাদের সাথে আমি রাতে কী করেছি। এরপর আমি বহু বছর ধরে এই কাজটি করে আসছিলাম, কিন্তু যদি আমি এই সময় ছাদে ছাগলকে দেখে বুঝতে পারতাম যে এটি আমাকে ধরার জন্য ফাঁদ পাতা হয়েছে, তাহলে আমি কখনোই সেই রাতে আর ছাদে উঠতাম না। আমি ভেবেছিলাম যে আমার ভাবি দুধ নেওয়ার জন্য এই ছাগলটি কিনেছে এবং ছাদে বেঁধে রেখেছে, এই কারণে আমি ছাগলটির দিকে নজর দেইনি। আমার মন খারাপ কাজের দিকে ছিল। এরপর সেই ব্যক্তি তার নিজের সমস্ত অপরাধের কথা স্বীকার করে নেয় এবং নিজের গুনহা মেনে নেয়। তখন বাচ্চা সালামত মন্ত্রীকে ইশারা করেন। মন্ত্রী নিজের তলোয়ার বের করে সেই ব্যক্তির মাথা থেকে তার শরীর আলাদা করে দেয়। এরপর তার শরীর কিছু সময়ের জন্য কাঁপতে থাকে এবং তারপর তার শরীর নিষিদ্ধ হয়ে যায়। এভাবেই জালিম চাচাকে শাস্তি দেওয়া হয়। এরপর বাচ্চা সালামত ওই বৃদ্ধা মহিলার দিকে তাকিয়ে বললেন, হে আম্মা, যদি আপনি আমাকে আগে বলতেন তাহলে আপনার বাকি 3 কন্যাকে দুঃখ কষ্ট সহ্য করতে হতো না। আমি আপনার 4 কন্যার সেই সুখ দেব যা তাদের প্রাপ্য। এরপর বাচ্চা সালামত তার সেফাইদের মধ্যে থেকে 4 জন সৈনিক যারা খুবই বিচক্ষণ এবং শৃঙ্খল তাদের সঙ্গে ওই 4 মেয়ের বিবাহ ঠিক করে এবং প্রচুর সম্পদ ও ধন দৌলত দিয়ে এরপর সেই বৃদ্ধও কেঁদে কেঁদে বাচ্চার প্রতি কৃতজ্ঞ প্রকাশ করে। বাচ্চা সালামত বলেন, বাকি কন্যারা চিন্তামুক্ত হন। যখন আপনার বাকি কন্যারা বড় হয়ে যাবে তখন আমাকে জানাবেন, আমি তাদের জন্য ভালো কোনো ছেলে দেখিয়ে তাদের বিয়ের ব্যবস্থা করে দিব। এই ছিল একজন ন্যায় ফ্রাক বাচ্চার গল্প এবং সেই জালিম চাচার গল্প, যে চাচা বাবার মতো হয়েও তার বাতিদের সাথে এমন ঘটনা ঘটিয়েছিল যার শাস্তি স্বরূপ বাচ্চা দিয়েছেন। বন্ধুরা, এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। যদি কারোর সাথে এমন ঘটনা ঘটতে থাকে তাহলে আপনারা আপনার এলাকার এমন ন্যায়স্বরূপ মানুষকে বলুন যে কিনা আপনার বিচার করতে পারবে, যে কিনা আপনার উপর সমস্ত অত্যাচারের অন্যায়ের বিচার করতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি দিতে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর এরকম ইসলাম ভিডিও পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে। আল্লাহ হাফেজ।